16 বছর থেকে আমার সাথে সংসার করলো, সে আমাকে ছেড়ে অন্য সাথে চলে গেল। তাকে আমি কি করব? আমার স্ত্রীকে আমি এত ভালোবাসি, মানে মনে প্রাণে ভালোবাসি, কিন্তু এতটা ও আমাকে আঘাত দিয়ে চলে গেল। হাজবেন্ডের ইনকামে বড় মোবাইল কিনে, অ্যান্ড্রয়েড মোবাইল কিনে সোশ্যাল মিডিয়ায় পরিচয় হয়ে অন্য পুরুষের পালিয়ে যায়। পরকীয়ার অপমান সইতে না পেরে জীবিত স্ত্রীর শ্রাদ্ধ করলেন স্বামী। ধূপগুড়ির চাঞ্চল্যকর ঘটনা। ঘটনাটি ধূপগুড়ি মহকুমার অন্তর্গত ঝাড় আলতা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের হরিণ খাওয়া সংলগ্ন এলাকায় ঘটেছে এই চাঞ্চল্যকর ঘটনাটি। পরকীয়ার অপমান ও পারিবারিক সম্মানহানির জেরে জীবিত স্ত্রীর শ্রাদ্ধ সম্পন্ন করল স্বামী প্রদীপ রায়। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় 16 বছর আগে প্রদীপ রায়ের সঙ্গে বিয়ে হয় শান্তি রায়ের। 2 ছেলের মা শান্তি সংসার ভেঙে অন্য এক যুবকের সঙ্গে সম্পর্ক গড়ে তুলে সন্তানদের ছেড়ে পালিয়ে যান তিনি। এরপরে নতুন সঙ্গীর সঙ্গে সংসার শুরু করেন তিনি। অভিযোগ, নতুন সঙ্গীর সঙ্গে থাকার পর সেখান থেকে স্বামী প্রদীপ রায়কে একাধিক অশ্লীল ছবি পাঠান শান্তি, যা পরিবারের সম্মানহানির কারণ হয়ে দাঁড়ায়। প্রদীপ রায় বর্তমানে 2 সন্তানকে নিয়ে শ্রমিকের কাজ করে সংসার চালাচ্ছেন। স্ত্রীর আচরণে ক্ষুব্ধ ও অপমানিত হয়ে সমাজের দৃষ্টান্ত স্থাপন করার উদ্দেশ্যে রীতি মেনে জীবিত স্ত্রীর শ্রাদ্ধ সম্পন্ন করলেন তিনি। এলাকাবাসীর মতে, পরকীয়া জেরে সংসার ভাঙার ঘটনা দিন দিন বাড়ছে। এমন ঘটনা যাতে আর না ঘটে, সেই জন্যই প্রদীপের এই সিদ্ধান্ত। ঘটনাটি নিয়ে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়ে দেখুন বিস্তারিত। এখানে ঘটনাটা কি? ঘটনাটা বলতে কি, আমি তো শিলিগুড়িতে ছিলাম। শিলিগুড়িতে থাকার কারণে আমার স্ত্রী বলতেছে আমি শিলিগুড়ি যাব, কাজ করব বাসা বাড়িতে, আমার ঋণ বাড়ি অনেক হয়েছে। ঠিক আছে, ভালো, আমি নিয়ে গেলাম। নেওয়ার পরে স্ত্রী বলতেছে ঠিক আছে, কাজ হয় আমি করব, হ্যাঁ করব। তো আমি বাসা বাড়ি দেখছিলাম, বাসা বাড়ির মানে আমি আমার মাকে বলছি কি, মা আমাকে ফোন করছিলাম, মা আমার তোর বউ আর বাসা বাড়িতে কাজ করতে চাচ্ছে, সেই কাজটা ও মানে করবে কি করবে না। আমার মা বলছে বাবা এই কাজ করতে বেশি না, বাড়িতে যেখানে আছে সেখানে থাকুক, বাচ্চা কাচ্চা আছে, স্কুল আছে, সে ভালোভাবে পড়াশোনা করবে নাকি, এরকম বাসা বাড়ি করলে মানুষ খারাপ বলবে। আমি করতেছি, তোমার মা করতেছে, কিন্তু বউকে জীবনও এখানে আনিস না। ঠিক আছে, ভালো, তো বাদ দিলাম। আমি মনে মনে এমনি আমার স্ত্রীকে বলছি আছে কাজ আছে, তুমি ধৈর্য রাখো। তখনও ওকে বলছিলাম এই কাজটা বড় প্রশ্ন নয়, বাচ্চা কাচ্চা আছে, বাড়িঘর আছে, ঠাকুর টুকুর আছে, অনেক আছে। আরে পয়সা, মানুষ পয়সা চায় তো, পয়সা পাই মানে করে পয়সা নিশি দিব তো। এখন আমাদের পয়সাটা রোজগার করবো, দিব, আমি করি, তুমি বাসা বাড়িতে না রাখিয়া এখানে থাকো, আমি নিজে কাজ করবো, তোকে পয়সা দেবো, তুই পাঠাই দিবি। তখনও বলছিলাম আমার মার কাছে, বলছিলাম না মা আমাকে এত টাকা দরকার, আমাকে দিবি? মা বলছে হ্যাঁ দিব, তুমি বউকে নিয়ে বাড়ি চলে যাও। হ্যাঁ বলছিলাম, মা বলছে যে মা শিখে নিয়েছিল, ঠিক আছে 70,000 টাকা আমি তোমাকে দিব, তুমি বউকে নিয়ে বাড়ি চলে যাও। কি ও মানলো না, ও বললো কি শ্বশুর বাড়ির থেকে ফোন করলাম, এই মা তো এটা বললো কথা, আমি টাকা তুই কথা কি নিস চাই সেটা আমি জানি না। আচ্ছা, আপনাদের সে তো চলে গেছে, হ্যাঁ, তো বাড়ি থেকে কিছু নিয়ে গেছে? বাড়িতে কিছু নিয়ে কোনো টাকা পয়সা গয়নাগাটি বলতে কি বন্ধন 1,20,000 টাকা উঠাইছিল, সেটাও তো আমি জানি না, আমি হিসাব নেই। হ্যাঁ নেই, তার সাথে আবার ওই কাছের থেকে 20,000, 10,000, 15,000, 8,000, মানে যার যেমন পাইছে তার তেমন ওটাই নিচ্ছে, সেটাও আমি হিসাব নেই। আমি কেন হিসাব নেই না, আমি ওকে, আমার স্ত্রীকে আমি এত ভালোবাসি, মানে মনে প্রাণে ভালোবাসি, কিন্তু এতটা ও আমাকে আঘাত দিয়ে চলে গেল। বাচ্চাকে শ্বশুর বাড়িতে রাখে আমি শিলিগুড়িতে ছিলাম, সেই শিলিগুড়িতে শোয়ার পরে আমাকে না বুঝে না জানে আমি এতবারই ফোন করলাম। বুধবারে ঘটনাটা, এই ঘটনা এটা দেখেন খুব নিন্দনীয় ঘটনা। প্রদীপ রায় একজন পরিযায়ী শ্রমিক, সংসারের তাগিদে ভিন রাজ্যে কাজ করে, যতটুকু টাকা পায় ইনকাম করে সে টাকা দিয়ে সংসার পরিচালনা করে, তার দুটো ছেলে। ঠিক আছে, এবার ঘটনা হচ্ছে নিজের হাজবেন্ডের ইনকামে বড় মোবাইল কিনে, অ্যান্ড্রয়েড মোবাইল কিনে সোশ্যাল মিডিয়ায় পরিচয় হয়ে অন্য পুরুষের সঙ্গে পালিয়ে যায়। তার আক্ষেপে প্রদীপবাবু তার নিজের জীবন্ত স্ত্রীর শ্রাদ্ধ করে। এটা সামাজিক ক্ষেত্রে একটা দারুণ অবক্ষয়, সমাজের কাছে এটা নিন্দনীয় বিষয়।
এক্ষেত্রে আমি একটা কথাই বলবো, যাতে মোবাইলের যে অপব্যবহার, এই অপব্যবহারটা বন্ধ হয়। এই অপব্যবহারটা বন্ধ হলে অনেক মহিলা বা মেয়ে এ থেকে পরিত্রাণ পাবে। যেহেতু উত্তরবঙ্গে একটা বড় ধরনের চক্রান্ত চলছে বা দালাল চক্র চলছে, হ্যাঁ, নারী পাচারের। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা বহু ক্ষেত্রেই দালাল চক্রে পড়ে ভিন রাজ্যে চলে যাচ্ছে এবং বিভিন্ন জায়গায় কাজে লিপ্ত হচ্ছে, খারাপ কাজে লিপ্ত হচ্ছে। এক্ষেত্রে আমি বলবো কি, প্রশাসন যাতে সঠিক উদ্যোগ নেয়, হ্যাঁ, সঠিক পদক্ষেপ নিয়ে এই সমাজের যে এই অবক্ষয় চলছে, যাতে বিভিন্ন ধরনের প্রচারমূলক কাজ করে যাতে এই অবক্ষয়টা বন্ধ করা যায়, এটাই আমি বলবো। আপনার নাম? আমার নাম রমণী সিং।